অজানা ভবিষ্যতের ভয়ে বুকের ভিতর চেপে ধরে সন্তানকে কোলে নিয়ে খাওয়াচ্ছেন গর্ভধারিণী মা। বাচ্চাটা যদি ভালো হয় তাহলে আমি হাফিজি মাদ্রাসা হাফিজ বানাবো। 4 বছরের ছোট্ট ছাবিহা খেলনা হাতে নিয়ে দৌড়ঝাঁপ করে, বইয়ের পাতায় হাত রেখে শেখার আগ্রহে। সারাদিন তার নিষ্পাপ মুখে লেগে থাকে এক রাশ হাসি। অথচ এই শিশুর শরীরে লুকিয়ে আছে এমন এক ব্যাধি যা তাকে প্রতিনিয়ত মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই বাচ্চা কোন জায়গায় ফেলে দেই আমরা? আমরা মা ভয়ে বাচ্চা ফেলে দিতে পারতেছি না, আর কিছু করতে পারতেছি না। আপনারা একটু দয়া করেন, আমার বাচ্চাটা একটু বাঁচান, তোমরা একটু বাঁচান বাচ্চাটা। জন্মের পর পর বাবা মা বুঝতে পারে তাদের সন্তানটির নেই স্বাভাবিক মলদ্বার, রয়েছে হৃদয়ে তিনটি ফুটো। শুরু হয় ছুটে চলা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। এলাকাবাসীর সহায়তায় এক চিকিৎসক বিকল্পভাবে পেটের ভিতর দিয়ে তৈরি করেন মলত্যাগের পথ। কিন্তু এতেই শেষ নয় এ লড়াই। মোর বেটাটার কোনো নাই বাবা, মোর ছাওয়ার কোনো নাই। মোর বাবা দিন করে দিন খায়, কিভাবে বাবা ওই বাচ্চাটাকে বাঁচায়? বাবা মন নিঃস্ব হয়ে গেছে বাবা। কারো নাই মোর বাবার ইতিম বাবা, নাই ভাই নাই বোন নাই বাবা নাই কোনো। আর আমি হইলাম বুড়িয়া মানুষ, আমি কি বাবা করবে পাই? ঘটনাটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চর এর সকল গ্রামের দিনমজুর শামীম ও তার স্ত্রী রুমির। তাদের ঘর আলোকিত করে এসেছিল কন্যা সাবিহা। স্বপ্ন ছিল মেয়েকে বড় করে তুলবেন আর কোরআনের হাফেজা বানাবেন, কিন্তু সেই স্বপ্ন এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নে। 5-6 লাখ টাকার দরকার, এত তো আমার সামর্থ্য নেই। আমি দিন করি দিন খাই, ঠিক আছে? কেউ যদি সাহায্য করতো আমার বাচ্চাটা বাঁচাই। পরিবারটি যতটুকু পেরেছে চিকিৎসার জন্য ব্যয় করেছে ঘরের শেষ সম্বল, ধার দেনা করে চলছে চিকিৎসা। তবু প্রয়োজনের তুলনায় তা অতি সামান্য। ডাক্তার জানিয়েছে অবিলম্বে অপারেশন না হলে ধীরে ধীরে ঝুঁকির তাপমাত্রা আরও বাড়বে। অপারেশন করাতে প্রয়োজন আরও 5 থেকে 6 লাখ টাকা। উনি তো বর্তমান এলাকাবাসীর কাছে যে ফজিতে পাওয়ার সেটাও শেষ, নিজে আর্থিকও শেষ। ওই যে বাচ্চা থেকে বাঁচার জন্য যদি আল্লাহর বান্দা থাকে, যদি কিছু করে তা আল্লাহ রহমতের সাথে বাচ্চাটা ভালো হয়ে যায়। আর যদি কেউ যদি না করে তাহলে বাচ্চাটা ভালো হওয়ার আশঙ্কা নাই। 4 বছর বয়সী ছাবিয়া এখনো বুঝে উঠতে পারেনি কেন তার জীবনটা অন্য সবার চেয়ে আলাদা। এই শিশুটির জন্য প্রয়োজন সহানুভূতির হাত। হয়তো আমার আপনার ক্ষুদ্র সহযোগিতায় বাঁচাতে পারে একটি নিষ্পাপ প্রাণ, ফিরিয়ে দিতে পারে এক হতাশাগ্রস্ত পরিবারকে নতুন আশার আলো। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।